Lotion. Broccoli, celery, gotta be VeggieTales. Lima beans, collard greens, peachy keen, VeggieTales. সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই আয়োজিত বিশেষ অনুষ্ঠান লেটস টকের আজকের পর্বের বিষয় রোহিঙ্গা শরণার্থীদের ভবিষ্যৎ। 2017 সালের 25শে আগস্ট থেকে রাখাইন অঞ্চলে যে ব্যাপক সহিংসতা শুরু হয় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর, তা থেকে বাঁচতে, প্রাণে বাঁচতে বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশের কক্সবাজার এবং বান্দরবান সীমান্তে জড়ো হন। আজ 2 বছর পরে এসে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকটের প্রভাব কি? জনসাধারণের মনে এখন প্রশ্ন যে এই রোহিঙ্গা শরণার্থীরা কি আদৌ কখনো নিজ দেশে ফিরে যাবেন বা ফিরে যেতে পারবেন? কি কি পদক্ষেপ নিলে রোহিঙ্গাদের সম্মানজনক এবং স্থায়ী প্রত্যাবাসন হবে? এরকম আরো বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে আজকে লেটস টকের এই আয়োজনের এই পর্বে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর প্রতিনিধি স্টিভেন কর্লিস। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। ওয়েলকাম টু দ্য শো। রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরতে আমি এবার অনুরোধ করব বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলমকে। আপনারা জানেন যে 2016 সাল থেকে 17 সালের মধ্যে মায়ানমারের আমাদের উখিয়ার পার্শ্ববর্তী কক্সবাজার জেলার পার্শ্ববর্তী রাখাইন স্টেটের আভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে হয়তো তারা শুরুতে আমরা ভেবেছিলাম এসেছে। সেই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মানবতার নেত্রী হিসেবে তিনি প্রথমেই যে কথাটি বলেছিলেন যে মানুষ যারা জীবন বাঁচাতে বাংলাদেশে আসতে যাচ্ছে, যারা নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে আসতে যাচ্ছে, যারা মৃত্যুর মুখ থেকে বেঁচে এসে তাদের কোলের বাচ্চাকে কোল থেকে সরিয়ে নিয়ে আগুনে ছুড়ে ফেলা হয়েছে, পিতা মাতার সামনে তার তরুণীদেরকে পাশবিক নির্যাতন করা হয়েছে, তাদেরকে আমাকে আশ্রয় দিতেই হবে। বাংলাদেশের মানুষ সেটাকে ওয়েলকাম করেছে। পৃথিবীতে এই ধরনের লার্জ, আমরা যেটাকে এক্সোডাস বলি, একটি দেশ থেকে আরেকটি দেশে চলে আসা, এরকম দ্বিতীয় কোনো উদাহরণ নেই। প্রথম 20 দিনে 5 লক্ষ মানুষ এসেছিল এবং এতগুলি মানুষ যখন একসাথে চলে আসে সেই সময় সবচেয়ে কাজে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল কক্সবাজারের মানুষ, উখিয়ার জনগণ, সাধারণ জনগণ, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাদের সেটা স্বীকৃতি দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার তাদের জন্য অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পগুলি প্রথম বছর যে অবস্থায় ছিল এখন সে অবস্থায় নেই, এখন আরো ভালো হয়েছে। বৃষ্টি ঝড় বাদল যেন রুখতে পারে, সহ্য করতে পারে, এরকম তৈরি করা হয়েছে। সকলকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে এবং এটা করতে গিয়ে অবশ্যই বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ধরনের হিসেব নিকেশ আমরা করেছি। যেমন হ্যাঁ, ঝুঁকি আছে, এটা একটা সিকিউরিটি থ্রেট হতে পারে, কিন্তু এগুলি নিয়ে কিভাবে তারপরেও প্রোটেক্টেড রাখা যায় তাদেরকে এবং আমাদের 16 কোটি মানুষকে, সেই নিয়েও কিন্তু সরকার কাজ করছে। বাংলাদেশ যে উদাহরণ সৃষ্টি করেছে, এই উদাহরণ পৃথিবীতে শুধু পকেটে পয়সা থাকলেই হয় না, শুধু সামরিক শক্তি থাকলেই হয় না। সাহস, জনগণের প্রতি আত্মবিশ্বাস এবং নিজের দেশের সীমানা ছাড়িয়ে পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য বঙ্গবন্ধু যেমন তার জীবদ্দশায় করেছেন, এটা করার অভিপ্রায় এবং সত্যিকার অর্থে করার ক্ষমতা বা সক্ষমতা যে বাংলাদেশের আছে, আমার মনে হয় এটা সবচেয়ে বড় অর্জন আমাদের এই সমস্যার মধ্যেই। আমার এখানে আসার একটি বড় উদ্দেশ্য হলো অবশ্যই তরুণ তরুণীদের, ভবিষ্যৎ প্রজন্মের মনে কি আছে, ভাবনা কি, এগুলি শোনা। তবে তারা কি ভাবছে এটা শুনে আমাদের পলিসি এবং অ্যাকশনসগুলি ঠিক পথে আছে কিনা সেটারও একটা মোটামুটি মেজার করা, এটাও একটা উদ্দেশ্য। Now I would like to request Mr. Stephen Corliss, the representative from the UNHCR, to give his insight on the Rohingya crisis and the role international agencies are playing to help Bangladesh and Bangladesh government. Thank you very much. Bangladesh is a country that was born out of war and crisis, born of a refugee situation involving 10 million people who sought refuge in India. I think that's one of the reasons why the Bangladeshi people were so sympathetic when the Rohingya came to your country. But I want to also say that we were there with you
We were also here in 1978 when the first influx of Rohingya came, 1990s, and we've stayed continuously since the 1990s. And it's the nature of my organization that we will be with you from the day the refugees arrive until the day they find a solution, because that's our role, to offer them protection, actually to help ensure protection in support of governments, and then to help them find solutions. And I think everyone in this room should take a measure of pride in Bangladesh's historic achievement. When the Rohingya, and I think the figure was given, over 740,000 people poured across the border into a forest reserve, across the hills, where nothing was there for them, not food, not water, not shelter. We had every reason to expect that thousands of people would die. But we can actually show, through our statistical analysis, monitoring of the situation, that excess deaths were prevented. So each and every one of you, all of the Bangladeshis, and I really want to single out the people of Ukhiya and Teknaf, who were the first responders. They were on the scene before any of us, really were responsible for saving a people. But I want to say a few things, and some of you had the chance to visit these refugee camps. First and foremost, refugees are people, just like you and like me. But I tried to look through and see what were the messages that the Rohingya were sharing that day, and I want to share them with you. The first message was, thank you, Bangladesh. And I think they have much to be thankful for. So I want to... the second message was, we want to go home. And why aren't they going home? I think the state minister and the videos could give you some idea of what are the reasons behind their reluctance to return to Myanmar right now. And the third message was, please talk to us, Myanmar. And there were important discussions that began in late August. A senior delegation came from the government of Myanmar, and that process of dialogue began, because it won't be economic development in Rakhine State. It won't be the availability of houses for people to move to. It's going to be a sense of trust and a sense of security. And what the refugees tell me is that I will return to Myanmar with the same single shirt that I was wearing when I came here if I know my family will be safe and that I'll be able to restart my life and support my family. So this is really the process that has to take place, and I know it's very difficult. We saw the environmental issues, we know the social issues, we know the economic issues that are impacting on the people of Ukhiya and Teknaf, Cox's Bazar district generally, and the whole country. But I think what we can all agree on when we think about this problem is this really must be the last time that the Rohingya people feel that they have to come to Bangladesh. It's enough that they came in the 1970s and in different periods throughout the years until most of the Rohingya in the world are living in Cox's Bazar district today. So this must be the last time they come to Bangladesh, but that means building the conditions for them to go home. And I just want to assure all of you and also the government in front of you is that we're working on both sides of the border to make that happen. Thank you. Thank you, Mr. Stephen Corliss. এখন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আমি ওবায়দুল্লাহ। রোহিঙ্গা পরিস্থিতিতে সামাল দিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আর্থিক খাতের 3 ভাগের 1 ভাগ ফান্ড পাওয়া গিয়েছে। এই বিষয়টি সামনে রেখে আর্থিক খাত নিয়ে আমাদের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আপনারা গ্রহণ করেছেন কিনা? আমি মোহাম্মদ হুমায়ুন কবির পলাশ। আমার কোশ্চেনটা হলো, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে একটা বিশাল সমাবেশ হয়েছে, মানে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে তা নিশ্চিত করতে সরকার কি পদক্ষেপ নিয়েছে? আমি নাদিরা জামান। 1992 সালে যারা এসেছে তাদেরকে আমরা এখন পর্যন্ত সাহায্য করে যাচ্ছি এবং সেই সাথে 2017 সালে 11 লক্ষ রোহিঙ্গাকে আমরা সাহায্য করছি। আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা প্রত্যাবাসনটা কবে নেওয়া হবে এবং এই জন্য আপনারা কি কি উদ্যোগ গ্রহণ করছেন? আমি ফারিদ আশিন খান। যে বাংলাদেশের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট উদ্বিগ্ন যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নিয়োগের চেষ্টা করতে পারে। এমত অবস্থায় আমরা বাংলাদেশিরা কি জাতীয় নিরাপত্তার হুমকির সম্মুখীন নই? আমি নাজমুল হাসান অন্তর। রোহিঙ্গা